প্রিয় দর্শক এবং শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনাদের সকলকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রেড গ্রিন মৌসুম মিশনের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করেই আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম বিষয়টি নিয়ে কেন আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম, কয়েকটা কথা বলতে চাই। আসলে আমরা সবাই দেশকে ভালোবাসি নিঃসন্দেহে, যেহেতু আমরা এই দেশের সন্তান, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশের আলো বাতাস এবং এই মাটিতেই আমাদের বড় হওয়া। জন্মস্থান মাতৃভূমি, মাতৃতুল্য। এক কথায় এই মায়ের কোলে আমরা বড় হয়েছি, কিন্তু এই মাকে আমরা কতটুকু ভালোবাসলাম? এই মায়ের থেকেই তো আমরা কত কিছু পেলাম, কত কিছু নিলাম, কিন্তু মায়ের জন্য কি দিলাম? কখনো কি এটা নিজেকে প্রশ্ন করেছেন? আমি আমাকে প্রশ্ন করেছি। আমার বিশ্বাস আমার সাথে আপনারা সকলেই একমত হবেন। আজকে দেশের যে রুগ্ন অবস্থা, আজকে দেশের যেই করুণ অবস্থা, আমরা তো এমন একটি দেশ চাইনি, আমরা আশা করি। আমরা কাউকেই দোষ দিতে চাই না, দোষ দিচ্ছি না। রাজনৈতিকভাবে যারা সম্পৃক্ত আছেন, রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন যারা করেন বা রাজনীতি যারা করেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সম্মান রেখে বলছি। দেশের জন্য কিছু করেন এবং আমরা সাধারণ, আমাদের মতন যারা সাধারণ আপনারা আছেন, তাদেরকে উদ্দেশ্য করেও আমি কথাগুলি বলছি। আসল দেশের জন্য কিছু করি, দেশটাকে ভালোবাসি। দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা অত্যন্ত করুণ। মানুষের কর্মসংস্থান, মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ অবস্থার মধ্যে আছে। যে যার অবস্থান থেকে যদি একটু একটু করে আমরা দায়িত্ববান হই, সচেতন হই, দেশকে ভালোবাসি, আমি ইনশাল্লাহ বিশ্বাস করি এই দেশ আমাদের মাথা তুলে দাঁড়াবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশও একদিন ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে। তবে তার জন্য প্রয়োজন সত্যিকার দেশের প্রেম, সত্যিকার দেশের প্রতি ভালোবাসা। আমি মুখে বললাম আমি আমার দেশকে অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার অন্তরে ধারণ করি না, আমি আমার অন্তরে লালন করি না, তাহলে তো সেই ভালোবাসার কোনো মূল্য হবে না, মূল্য থাকবে না। তো সবাই আশা করি আমার কথাটুকু বুঝতে পেরেছেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার কাছে মনে হয়েছিল আমি আমার দেশকে ভালোবেসে আমার বন্ধুগণ এবং আমার যারা আমার এই চ্যানেলের যারা শ্রোতাগণ আছেন, সকলেই আমার প্রিয়জন, প্রিয়ভাজন, শ্রদ্ধেয়জন। তাই আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলি। সকলের প্রতি শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।